আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যত গুনাহ করুক না কেন, আমার রহমত থেকে কখনো আমি তাদেরকে নৈরাশ করে দিব না। বান্দা যখন গুনাহ করবে, আবার যখন সিজদায় পড়বে, অনুনয় বিনয় করে যখন কান্না করবে, রাতের গভীরে যখন পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমিয়ে যাবে, আর ঠান্ডা পানি দিয়ে যখন ওযু পড়লো, বান্দা যখন একটা জায়নামাজ বিছাইয়া নিয়ে নিল, ইসলামের মধ্যে এত সৌন্দর্য রব্বুল আলামিন তিনি দান করেছেন। বান্দা যখন সিজদা করলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা দেখবেন দালাল ছাড়া এমন কোনো সেক্টর নাই, কিন্তু বান্দা যখন সিজদার মধ্যে গেল, কোনো দালাল নাই, কোনো কিছু নাই, সরাসরি রবের কদমের মধ্যে সে সিজদা দান করলো, আর ফিস ফিস করে সে বলতে লাগলো, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। অর্থাৎ বান্দা তার রবের একবারে নিকটবর্তী চলে যায়, কোনো দালাল ছাড়া। ওই বান্দা যখন চোখের পানি ফেলে, অনুনয় বিনয় করে যখন কান্না করে, রব্বুল আলামিন আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পদে পদে আমরা গুনাহগুলা করি কি করি না, কথা বলেন, গুনাহগুলা করি, কিন্তু পৃথিবীর মধ্যে তো দাম্ভিকওয়ালা মানুষ দেখবেন গুনাহ করতেছে, অন্যায় করতেছে, সমাজের মধ্যে স্বীকার করে না। কিন্তু আমরা একজন আদি পিতা আমরা পেয়েছি, আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, রব্বুল আলামিনের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সহিত তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ আমাদের আদি পিতা তিনি ঘোষণা করলেন, রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি। দেখেন কত বিনয়ের সহিত আমাদের আদি পিতা ক্ষমা চাইলেন, প্রার্থনা করলেন, কার কাছে, কথা বলেন, আল্লাহর কাছে। বান্দা যখন রাতের গভীরে যখন সিজদায় পড়ে যখন কান্নাকাটি করবে, আর রব্বুল আলামিনের যখন একবারে নিকটবর্তী হয়ে যাবে, রব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, পৃথিবীর মধ্যে ওই বান্দাই হচ্ছে সবচাইতে একজন সফল বান্দা। আমরা মনে করি পৃথিবীর মধ্যে গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, ইউরোপের বিভিন্ন কান্ট্রির মধ্যে আমরা সেটেল হয়ে যাই, এই তো আমরা সফল হয়ে গেছি। না, আপনি সফল না।